নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে হলো রবিবার। তো শুনো, আগেই বলছিল পুরি খাবে শুক্রবারে, তা আমি বলছিলাম রবিবারে বানাবো, তাই আজকে সকাল সকাল পুরি ভাজছি। দেখো, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আজকে আগে ঠাকুর সেবা দেওয়া হলো না। আগে এই কাজগুলো করছি, খাবার বানাচ্ছি, শুনুকে দেব বলতে আমিও খাবো। আর যেহেতু আমার শরীরটা একদমই ভালো না, কি করব না করব তো ভাবতে পারিনি। তারপরে ভাবলাম আজকে কিভাবে ব্লগ ভিডিও শেয়ার করব, যেহেতু শরীর খারাপ। কি ভিডিও করব, কি করব না করব ভালো লাগছে না, তবু করছি। দেখো, এদিকে আমি এই পাশে চাটাও বসালাম, কেন কি শুনো বাইরে যাবে খেলতে, তার জন্য তাড়াতাড়ি যে মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও সবে খেলা করছে। আমি বলছি দাঁড়াও আসতেছি। দেখো, পুরি ভাজা হয়ে গেছে, চাটাও হয়েই গেল। এই দেখতে পাচ্ছ, চা নামিয়ে ফেলালাম। দেখো, শুনু আর আমি চা খাবো। এই দেখো, শুনু বসে আছে, শুনুকে নিয়ে চা খাবো। তারপরে দেখো, বিছনাটা যেহেতু আজকে রবিবার, কিছু কাপড় ধোবো, বিছনার বেড কাপড় সব চেঞ্জ করলাম। আর দেখো, শুনু এসে কি জানি বলতেছে আমাকে। তারপরে দেখো, নতুন বেড কাপড়টা ভার করে এটা পাতলাম। জানো তো, আজকে এখনো স্নানই হয় নাই, কেন কি কাজ আছে, তার জন্য ভাবলাম আজকে কাজ সেরে তারপরে ঠাকুরকে সেবা দিব। যেহেতু রবিবার, শরীরও ভালো না, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। বিছানাটা যদি ঠিক না করি, ঘরে কখনো কেউ যদি আসে বলবে যে কী অবস্থা। যতই শরীর খারাপ থাকুক, মেয়ে লোকের কাজ তো করতে হয়, তোমরা তো জানোই, সবই করো। তো দেখো, আমি বিছানাটা কীভাবে গুছাচ্ছি। গুছালে কী হবো, আবার শুনো যখন রুমে আসবে তো বিছানাতে উঠবে, উঠে আবার লাফালাফি করবে, তা আবার উলটপালট হয়ে যাবে। তো বেশি উলটপালট করে না, কিছুই করে। তারপরে দেখো, চলে আসলাম রানবো কি বলতে, আজকে মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলো কাকুটা থেকে মাছ নিয়েছি। যেহেতু আজকে ভাগনা মাছ নিয়ে এসেছে, ভাগনা মাছ নিলাম। তারপর দেখো, আমি এদিকে কড়াইটা বসালাম, মাছ ভাজবো। আর এপাশে একটা কিছু বসাচ্ছি, এপাশে বসালাম হলো আজকে খারকুন পাতা বাটা করব। তোমরা কেউ খাও নাকি খারকুন পাতা, অবশ্যই জানাবে। খারকুন পাতা এই যে লগের রুমের আমার একটা দিদি দিয়েছে, খারকুন পাতা বাগের ডুগা বলে কয়, তো আজকে সেগুলাই বানাবো, মাছের ঝোল বানাবো। দেখো, মাছ ভাজা হয়ে গেল, খারকুন পাতাটা বাটা করব, বড়া বানাবো। তারপরে এই যে মাছের ঝোল বলতে টমেটো আলু দিয়ে আজকে মাছের ঝোল করব, কালিজিরা সম্বাস দিয়ে। যেহেতু কালিজিরা সম্বাসের ঝোলটা আমার খেতে মোটামুটি ভালোই লাগে, তোমাদেরও কি ভালো লাগে নাকি অবশ্যই জানাবে আমাকে। দেখো, একদম শরীর খারাপ বলতে তোমরা ভাববা যে আজকে আমার মুখে হাসি হুসি নাই, কেন কি জানো তো, আমার শরীরটাও খুবই খারাপ ছিল, হাসতে ইচ্ছেই করছিল না। দেখো, এ পাশে আমি আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা আগে ভেজে নিব। আর ওইদিকে আমার পাতাটা বয়েল হচ্ছে, কেন আগে পাতাটা বয়েল করে তারপরে এটাকে বাটবো, বেটে আবার তারপর এটাকে সম্বাস দেবো, যাই দিই। কেউ পেঁয়াজ রসুন দেয়, কেউ কালিজিরা দেয়, কেউ পাঁচফোড়ন দেয়, তা আমি না কালিজিরা দিয়ে বানাবো। কেন কি কালিজিরাটা আমার মোটামুটি ভালোই লাগে। আর যেহেতু আমার বোনে বাটা করে না, তো ও না কালিজিরা দিয়ে করে, তো ওর বাটাটা খায়ও টেস্ট হয়। তা আমি তথাপি বাটাটা করার আগে আমার বোনকে ফোন করে জিজ্ঞালাম যে খারকুন পাতাটা বাটা করবো, তো এটা আমি কী দিব, পেঁয়াজ রসুন। দেখো, তারপরে ও বলছে যে না দিদি, এটাতে কালিজিরা দিলে বেশি ভালো হবে খেতে। তো ঠিক আছে, কালিজিরা দিয়ে করবো। এদিকে দেখো, আমি দিয়ে দিলাম মশলাটা, যেহেতু মশলাটা আমি দেখো নাড়াচাড়া করছি, যেহেতু মশলাটা বসালাম। এদিকে দেখো, তরকারিটা বসাচ্ছি, যেহেতু একদম শরীরটাও ভালো না, কি করব না করব, তো হয়ে যাচ্ছে। এদিকে বাটারও রেডি ছিল। এদিকে দেখো, আমার মাছ উল্টালাম, কিছু মাছ হয়ে গেছিলো, কিছুটা বাকি ছিল, তো ওদের দুবার করতে হলো। দেখো, তখন কি করব, একদম শরীরটা ভালো না গো, তাই রান্না আমার দেখো কমপ্লিট হয়ে গেল। তরকারি বাটা বড়া, এই পাশে ছিল ভাত কুকার, ওইদিকে ছিল আর সকালে পুরি বানাচ্ছিলাম, পুরি সবজি ছিল।